এজন্য সম্মানিত ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা রে শোনো, কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দান করে দিবেন, তখন প্রতি 1000-এর মধ্যে 999 জনই জাহান্নামী হয়ে যাবে। অথচ দুনিয়াতে আপনি নামাজও পড়েছেন, রোজাও করেছেন, হজ করেছেন, যাকাত প্রদান করেছেন, কিন্তু রব্বে কারিম যেই বিধান তোমাকে দান করেছেন, যেই কোরআনুল কারিমটা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথের দিশা দান করলেন, সেই মহান আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে আমলনামা দেওয়া হলে মানুষের সেই দিন বাঁচার কোনো উপায় আছে নাকি বলেন তো? তার কারণ রব্বে কারিম মানুষের উপরে জুলুম করবেন না, অবিচার করবেন না। প্রত্যেকটা মানুষকে রব্বে কারিম আমলনামা তার ডান হাত বাম হাত দুইটাতে প্রদান করবেন। দুনিয়ার জিন্দেগি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন অনুযায়ী তোমার হয়ে থাকে, আল্লাহ পাক বলেন জান্নাতের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন কারীম মানুষকে জানায় দিয়েছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, তাফসীর ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা রে শোনো, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার মুখের জবানটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়া দিবেন। মানুষের হাতগুলো কথা বলবে, মানুষের পাগুলো কথা বলবে। আপনি চোখ দিয়ে কি করেছেন, আপনি জেনা করেছেন কিনা, আপনি হাত দিয়ে পরনারী স্পর্শ করেছেন কিনা, পা দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারেন নাই, যাত্রার প্যান্ডেলে ঠিকে গিয়েছেন, সেটাও ভিডিও আকারে দেওয়া হবে। এই বিশ্বাস যদি কোনো মুসলমানের থাকে, এই বিশ্বাসটা ধারণ করে কোনো মুসলমান যদি নিজের আমলটা ঠিক করতে পারে, আর কেউ যদি নিজের আমলটা ঠিক করতে না পারে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর হাতে ধরা খাওয়া লাগবে না, না লাগবে? যদি তাই বোঝেন মুসলমানেরা, তাহলে এখনো পর্যন্ত জান্নাতের বাগানে যারা আসতে পারল না, আর আপনারা যারা জান্নাতের বাগানে এসে আল্লাহর কোরআন শোনার জন্য উদগ্রীব হয়ে আছেন, তাহলে বলেন তো, যারা এখনো আসতে পারে নাই আর যারা এসেছে, দুই দল কি সমান? বলেন বলেন। দুই দল যদি সমান না হয়, তাহলে জান্নাত এবং জাহান্নামও সমান হতে পারে না। কোরআন কারীম বান্দাকে বলছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে সফল হবে সেই ব্যক্তি, যেই ব্যক্তিটা দুনিয়ার জীবনে ভালো ভালো আমল করার পরে, কবরের জীবনের হিসাবটা সহজ দেওয়ার পর কিয়ামতের ময়দানে সফল হবে সেই ব্যক্তি, যেই ব্যক্তিটা দুনিয়ার জিন্দেগিটা ভালো করল, কবরের জীবনে গিয়া আল্লাহ পাক ফেরেশতাদের হিসাবটা যারা সহজ দিতে পেরেছে, আর কিয়ামতের ময়দানে যারা আল্লাহর কাছে হিসাব সহজ দিতে পারবে, আল্লাহ পাক বলেন এরাই হবে আল্লাহর জান্নাতি। আল্লাহু আকবার। জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? জোরে চিল্লায় বলেন, আমরা কি হতে চাই? জান্নাতি। যদি জান্নাতি হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে
মুমিন অর্থাৎ মুমিনের গুণাবলী অর্জন করতে হবে। কার গুণাবলী? মুমিনের গুণাবলী অর্জন করতে হবে। এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরা আত-তাওবা। কোন সূরা? তাওবা শব্দের অর্থ হলো অনুশোচনা করা। আপনার মনের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হওয়া, আপনি গুনাহ করেছেন, আমি গুনাহ করেছি, তার জন্য অনুশোচনা বোধ করা। এর নাম কি? এর নাম তাওবা। সূরা আত-তাওবা এটা কোরআনুল কারীমে আল্লাহ পাক এই সূরাটা এমনভাবে নাজিল করেছেন যেখানে আল্লাহ পাক এখানে 112 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন আলহামদুলিল্লাহ। এখানে কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ পাক 129টি আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? 129টি আয়াত। তার মধ্যে থেকে আমি 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। কয়টা? 114টার মধ্যে আল্লাহ পাক এই 14টি সূরাটাকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো মাদানী সূরা আর একটা হলো মাক্কি সূরা। এক কথায় মাক্কি সূরা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবন আল্লাহ পাকের রাসূলের উপর ওহী হিসাবে কোরআনুল কারীমে যে সূরাগুলো নাজিল হয়েছে আল্লাহ পাক এগুলোকে ঘোষণা দিয়েছেন মাক্কি সূরা। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে যখন মদিনায় হিজরত করেছেন সেই সময় আল্লাহর নবীর উপরে যেই সূরাগুলি নাজিল হয়েছেন এই সূরাগুলির নাম হলো মাদানী সূরা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মাক্কি জীবনে আল্লাহর নবী কখনো ইসলাম কায়েম করেন নাই। রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন আল্লাহর নবী এই কোরআনুল কারীম দিয়ে 10 বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার দেশেও এক শ্রেণী আছে যারা বলে ইসলামে রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই। আমি আমার ভাষায় বলি কোরআন সম্পর্কে তার ন্যূনতম কোনো জ্ঞান নাই। ঠিক কিনা বলেন? যদি তাই না হতো আল্লাহর নবী মদিনায় গিয়ে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতেন না। তাহলে বললাম যে সূরা আত-তাওবা এটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক এই সূরাটাকে অনুশোচনা বোধ দিয়া মানুষ যেন অনুশোচনা করতে পারে, মানুষ যেন তাওবা করে নিজের ভুলটাকে শোধরায়া আল্লাহর দ্বীন ইকামত দ্বীনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে, আল্লাহ পাক সেজন্য সূরা আত-তাওবা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের বান্দা তৈরি করেছেন সব বান্দাগুলিকে আল্লাহ পাক তার দাসত্ব এবং গোলামির জন্য তৈরি করেছেন। সুতরাং যারা আল্লাহর গোলামিটাকে মেনে নিয়া নিজেকে মুমিন হিসাবে তৈরি করতে পারবে, অনুশোচনা তৈরি করতে পারবে, আল্লাহ পাক বলেন ওই বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতটাকে আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুত করেছেন। আল্লাহু আকবার। কিন্তু শর্ত হলো একটা, আপনাকে অনুশোচনা তার সাথে অবশ্যই আল্লাহর মুমিন বান্দা হতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক মুমিনের কয়েকটা গুণ বর্ণনা করছেন। আল্লাহ পাক সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক মুমিনের কিছু গুণাবলী এই কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে দিয়েছেন। মুমিনের গুণাবলী কি কি হওয়া দরকার আর যেই গুণগুলো থাকতে একটা মানুষ মুমিন হবে, আমরা সেই গুণগুলো কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বলেন ইনশাআল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি প্রথমেই বলেছিলাম এই কোরআনটা হলো এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে আল্লাহ পাক যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন, যদি কোনো বান্দা এটা মানতে পারে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন ওই বান্দার ইহকাল এবং পরকাল দুইটাকে আল্লাহ পাক সাকসেসফুল করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের 1 নম্বর গুণাবলী হলো মুমিনরা তওবাকারী। মুমিনরা কি? তওবা। আমি এর আগে বললাম অর্থ হলো অনুশোচনা। আর আল্লাহ পাক তওবার শর্ত দিয়েছেন 3টা। কয়টা? নাম্বার 1,
আপনি যে কারণে তওবা করলেন ওই কাজটা আপনার আর করা যাবে না। আর নাম্বার 2, যেই কাজটার জন্য আপনি অনুশোচনা বোধ করলেন ওই কাজটার জন্য অনুশোচনা বোধ এই তৈরি হওয়া দরকার যে আল্লাহ যে কাজটা আমি করেছি এর জন্য তওবা করলাম, জীবনে আর এই কাজটা আমি জীবিত থাকতে আর করব না। এরপরে নাম্বার 3, মুফাসসিরিনে কেরামরা বলেছেন এই দুইটা কাজ করার পরে যদি কোনো অনুশোচনাকারী, কোনো তওবাকারী আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াদা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে বান্দার সব গুনাহ মিটাইয়া দিয়া বান্দাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে কবুল করে নিব। মুমিনের প্রথম গুণ হলো মুমিন তওবা করবে। মুমিন কি করবে? তওবা করবে। এই যে আমরা যখন চলাফেরা করি, আমাদের জাগতিক জীবনে চলতে গিয়া একটা মানুষের জিন্দেগিতে পাপ নাই, পাপ হবে না এমন কোন গ্যারান্টি পৃথিবীর কোন মানুষ দিতে পারবে? বলেন বলেন। শয়তান ইনি এমন পদবী আল্লাহর কাছে দিয়েছেন, শয়তানকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছিলেন একটা সময়, যাকে আজাজিল ফেরেশতার মর্যাদা থেকে নামিয়ে আল্লাহ পাক শয়তানের রূপ দিয়েছেন। কারণ আজাজিল যখন ছিলেন তখন তিনি আদমকে সেজদা করতে অহংকার করেছিল, ঠিক কিনা বলে? যেই অহংকারের কারণে আজাজিল ফেরেশতার রূপ থেকে আল্লাহ পাক শয়তানকে ইবলিসের রূপ দিলেন, যার বদৌলতে উনি আল্লাহর কাছে কয়েকটা ক্ষমতা চেয়েছিলেন। সেই ক্ষমতাগুলো কি? সেই ক্ষমতাগুলো হলো যে আল্লাহ তুমি আমাকে শয়তান যেহেতু উপাধি দিলাই, তাহলে আমি যেন কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও, আর তোমার বান্দার যেন রগে রগে আমি চলে তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিসের চ্যালেঞ্জকে গ্রহণ করলেন। আল্লাহ পাক ইবলিসকে বললেন, ইবলিস রে, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করলাম, তোমাকে আজরাইল ফেরেশতা তোমার জান কবজ করবে না, কিয়ামত পর্যন্ত আমি গ্যারান্টি দান করলাম। আর তুমি আমার বান্দাদের রগে রগে চলতে চাও, আমি সেটাও কবুল করলাম, কিন্তু একটা জায়গায় চলবে না। আল্লাহ পাক এই ইবলিস শয়তানকে বলল, ইবলিস রে, তুমি আমার বান্দাদের মধ্যে যারা গোমরাহী, যারা নামাজও পড়ে অকাম করে, যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, আবার মক্কা শরীফ মুআজ্জামায় গিয়ে আবার হজ করে, এরকম ব্যক্তি মনে হয় বালু পড়াতে নাই? আছে? এরকম অনেক লোক দেখবেন নিজের বোনরে ঠকাইছে, নিজের ভাইরে ঠকাইছে, এরকম করে করে পাড়া প্রতিবেশী সবাইকে ঠকালো। আবার হাজী সাহেব মক্কায় গিয়ে শয়তানকে আবার পাথরও মারে। শয়তান চিন্তা করে এ তো আমার চাইতেও বড় শয়তান, ঠিক না? কিন্তু রব্বে কারিম শয়তানের চ্যালেঞ্জটা গ্রহণ করে বললেন, শয়তানের তুমি ওই রকম হাজীদেরকে ধোঁকা দিতে পারো যারা ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে, নামাজও পড়ে, অকামও করে, ইসলামী আন্দোলনের বিরোধিতাও করে, ওই সমস্ত লোককে তুমি ধোঁকা দিতে পারবা। কিন্তু যারা মুমিন হবে, আল্লাহর দ্বীনের জন্য যারা পাগল হয়ে যাবে, তুমি কশিন কালেও কিয়ামত পর্যন্ত তাদেরকে ধোঁকা দিতে পারবে না। তার মানে আল্লাহ ওই সমস্ত খারাপ মানুষদের সঙ্গে নাই, আল্লাহ আছেন মুমিনের সাথে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীম বান্দাকে জানায় দিয়েছে, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা রে শোনো, তারা আল্লাহকে প্রতারণা করতে চায়, আবার আল্লাহর বিরোধী যারা তাদেরকেও তারা প্রতারণা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দ্বীন মানবে, তাওহীদ মানবে, রিসালাত যারা মানে, যারা আল্লাহর কোরআন মানে, ইকামতে দ্বীনকে মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তাদেরকে তোমরা কখনো পথভ্রষ্ট করার ক্ষমতা আল্লাহ পাক তোমাদেরকে দিবেন না। তার মানে আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে ধোঁকা দিতে চাও, মানে শয়তান কারে ধোঁকা দিতে চায়? ওয়াল্লাযীনা আমানু। আর আল্লাহর দ্বীন মানে ইকামত দ্বীন মানে ইসলাম মানে যে সমস্ত মুমিন, তাদেরকেও তোমরা ধোঁকা দিতে চাও। তার মানে হলো আল্লাহ শয়তানের সঙ্গে নাই, আল্লাহ মুমিনদের সাথে আছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে মুমিন হতে হবে। আমাদেরকে কি হতে হবে? মুমিন হতে হবে। তাহলে প্রথমে বলছিলাম যে এই পৃথিবীতে আল্লাহ পাক বলেছেন যে মুমিনের কিছু গুণাবলী আছে। তন্মধ্যে 1 নম্বর গুণাবলী হলো মুমিনরা সব সময় পাপাচারে লিপ্ত হয়ে গেলে সঙ্গে সঙ্গে পাপাচার থেকে বেঁচে আল্লাহর কাছে অনুশোচনা করে তওবা করবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে মুমিনের 1 নম্বর গুণ হলো মুমিন তওবাকারী। মুমিন কি কারী? সবাই মুখস্থ করেন, মুমিন কি কারী? তওবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক সূরা নিসার 17 নম্বর আয়াতে বলেন, তাফসীর আহসানুল বয়ান থেকে বলছি মুসলমানেরা, আল্লাহ পাক বলেন মুমিন তো হলো তারা যখন তারা কোনো পাপের মধ্যে জড়িত হয়ে যায়, ভুলবশত যখন জেনা করে ফেলে, ভুলবশত যখন কোনো অন্যায় করে ফেলে, তখন মুমিনের 1 নম্বর কাজ হবে, মুমিন পৃথিবীর মানুষের কাছে নয়, মুমিন সর্বপ্রথম তওবা করবে। বলেন তো কার কাছে? আল্লাহর কাছে। এই পৃথিবীতে কোনো মানুষকে ক্ষমা করার এখতিয়ার আছে? আল্লাহ পাক বলেন, কোন বান্দার গুনাহ থেকে যদি তোমরা পানাহ পেতে চাও, গুনাহ থেকে তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমাদের গুনাহ হয়ে গেছে পাহাড় সম, আল্লাহ পাক বলেন পাহাড় সম গুনাহ হলে হবে কি, আমি আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমা ওই পাহাড় সম থেকে 1000 পাহাড় সম, অর্থাৎ বান্দাকে মাফ করার এখতিয়ার কেবলমাত্র কার হাতে? সেই কথায় রব্বে কারীম বলছেন যে মুমিন হবে তারাই যারা সর্বপ্রথম যখন গুনাহে লিপ্ত হয়ে যাবে, লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর মানুষের কাছে নয়, কেবলমাত্র তারা তওবা করবে আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলিম শরীফে, বুখারী এবং মুসলিম শরীফের 7ম খণ্ডে আল্লাহ পাকের রাসূল হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রাতের বেলা আল্লাহ পাকের কুদরতি হাতটাকে বিছাই দেন, যেন মানুষ যারা রাত্রিবেলা পাপ করেছেন, রাত্রিবেলা যারা অপরাধ করেছে, তারা যেন দিনের বেলায় তাদের তওবা করে, তাদের অনুশোচনা করে আল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন রাতের যত অপরাধ ছিল, বান্দা দিনের বেলা আল্লাহর কাছে পানাহ চাওয়ার কারণে রাতের সব অপরাধ আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বলেছেন, হে পৃথিবীর মানুষেরা রে শোনো, রাতের বেলায় আল্লাহ পাক দিনে যারা অপরাধ করেছে, আল্লাহ পাক তার রহমতের চাদরটা এইরকম করে বিছায় দিয়ে থাকেন। বান্দা যদি রাতের বেলায় নামাজ পড়ার পর তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলেন ওই বান্দার দিনের বেলার সব অপরাধ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়া দিবে। এটা তো হলো দিন রব, যেই রব মানুষকে একামতে দিন সহ মানুষের জীবন পরিবর্তনের পথে দেখে এনেছে। এজন্য তো মানুষ যদি মুমিন হয়, তার প্রথম গুণাবলী হবে
মুমিন সর্বপ্রথম তওবা করবে কার কাছে? সবাই চিল্লা বলেন কার কাছে? মুমিনের কিছু গুণাবলী থাকে। একটা আদর্শ মুমিনের কি থাকে? গুণাবলী থাকে। তন্মধ্য থেকে আমরা মুমিনের 1 নম্বর গুণাবলী আমরা পেয়েছি যে মুমিনরা যখনই কোনো অপরাধ করে ফেলে তাৎক্ষণিকভাবে তারা তাদের অপরাধের দায়টা আল্লাহর কাছে স্বীকার করে তার জন্য ক্ষমা চায়। অর্থাৎ মুমিনের 1 নম্বর গুণাবলী হলো মুমিনরা সব সময় তওবাকারী। তওবা করে কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। এবার মুমিনের 2 নম্বর গুণাবলী হলো মুমিনরা সব সময় হয় ইবাদতকারী। কি কারী? ইবাদত করার জন্য 3টা জিনিস প্রয়োজন। কয়টা? নাম্বার 1, আপনাকে অবশ্যই আল্লাহর তাওহীদ তথা একত্ববাদের উপর আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার 2, তাওহীদুল উলুহিয়া, অর্থাৎ আল্লাহ পাকের ক্ষমতা আছে এটা আপনাকে বিশ্বাস করে তার প্রতি ঈমান আনতে হবে। আর নাম্বার 3 হলো ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাকের আল্লাহ নাম ছাড়াও আল্লাহ পাকের আরো 99টা নাম আছে। কয়টা? এই 99টা নামের প্রতিও আপনাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। তাহলে আপনার ইবাদতটা সঠিক হবে। আর ইবাদত সঠিক হওয়ার অর্থ হলো আল্লাহ পাক আপনাকে মুমিনের সার্টিফিকেটটা দান করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের 2 নাম্বার গুণাবলী হলো মুমিনরা ইবাদতকারী হবে। আর ইবাদত করার জন্য 3টা জিনিস একটা মুমিনের খুব প্রয়োজন। কয়টা? নাম্বার 1 হলো অবশ্যই তাওহীদে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, এইটা যদি কোনো মানুষ অস্বীকার করে তাহলে বলেন তো বালু পড়ার মুসলমান ওই মানুষটার কি আর ঈমান থাকবে? থাকবে? যদি আপনি আল্লাহকে বিশ্বাস না করেন, কিন্তু আল্লাহ পাক যে সমস্ত জিনিস দিয়েছেন সেগুলো আবার খুব খান, আল্লাহ পাক যেগুলো নিয়ামত দিয়েছেন সেগুলো সব ভোগ করেন, তো আল্লাহ আছে একজন, এইটাতে আপনার বিশ্বাস নাই। আপনি নামাজ পড়েন, যাই কিছু করেন, আল্লাহ পাক বলছেন বিশ্বাস যদি তোমার তাওহীদে না থাকে, তোমার একত্ববাদে না থাকে, তাহলে তুমি কশিন কালেও কখনো মুমিন হতে পারবে। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একত্ববাদের প্রতি ঈমান আনার কারণটা কি? আমি আপনাদেরকে যখন জিজ্ঞেস করলাম আল্লাহ কয়জন, আপনারা তখন সমস্যার জবাব দিলেন আল্লাহ এক এবং একক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বান্দা যদি আমার দাসত্ব করুক আর নাই করুক, আমি আল্লাহর 5 পয়সার কোনো ক্ষতি আছে নাকি? এবার কোরআনে কারীম বান্দাদেরকে তাওহীদ এবং একত্ববাদের প্রমাণ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফাবুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা, শোনো, আমি আল্লাহ এক এবং একক, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। আমাকে কেউ কখনো জন্ম দেয় নাই, আমিও কাহারো কাছে জন্মগ্রহণ করি নাই, আমি হলাম সেই রব। কিন্তু বান্দারা, তোমরা যদি আমি সেই রবের প্রতি ঈমান আনতে না পারো, তাহলে অবশ্যই তোমরা নিজেকে মুমিন দাবি করবা। এই ক্ষমতা, এই এখতিয়ার বান্দা তোমার নাই। ঠিক কিনা বলেন? এজন্য সব সময় তাওহীদ একত্ববাদের প্রতি ঈমান আনতে হবে। এখন বলেন তো, যদি আল্লাহ এক এবং একক হয়, যেই আল্লাহ মুসলমানের উপরে কোরআন নাজিল করে দিয়া কোরআনের বিধান মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠায় দিলেন, নবী মানুষদেরকে হেদায়েত দান করলেন, নবী মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়া
ইসলামের পথ দেখায়া মানুষদেরকে ইসলামের দিকে আনলেন। এখন বলেন তো, যারা ষড়যন্ত্র করে এরা কখনো কশ্চিনকালেও মুসলমান থাকতে পারে নাকি? কিন্তু আমার দেশে ষড়যন্ত্র থেমে আসে না? থেমে আছে? থেমে নয়। আমার দেশে এই কোরআনকে মূলোৎপাটিত করবার জন্য একটা চক্র আজ উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? তাদের চক্রান্তটা কি? আলেম দিয়ে আবার আলেমের পিছনে লেলিয়ে দিয়েছে। বাবুনগরী নামে একজন আলেম আছে হেফাজতের, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা নব্য স্বৈরাচার যারা এখন ক্ষমতায় আসে নাই তারপরও ক্ষমতার পাওয়ার দেখাচ্ছে, এই পাওয়ারি মানুষগুলোর সঙ্গে তারা জোট করতে রাজি। বাবুনগরী নিজেকে একজন আলেম দাবি করলো, অথচ কোরআনওয়ালা যারা ইসলাম, এই কোরআনকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় কায়েম করতে চায় তাদের পক্ষে সে জোট বাঁধতে রাজি নয়, সে হলো বামপন্থীদের সঙ্গে জোট বাঁধতে রাজি। তার অর্থ হলো এই বাতিলপন্থী, এই বাবুনগরী টাটকা নব্য মুনাফিকে পরিণত হয়ে গিয়েছে, ঠিক না? আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু তার একটা জায়গায় আল্লাহর নবীর সঙ্গে জোট ছিল না, ঠিক কিনা? জোটটা কি? নবী চেয়েছিলেন কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই চেয়েছিলেন আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। ঠিক সেই রকম বাবুনগরীও যদি সেটা বলে থাকে তাহলে অবশ্যই বুঝে নিতে হবে আমার দেশের টাটকা মুনাফিক হলো বাবুনগরী, ঠিক কিনা বলেন? অথচ রব্বে কারিম মানুষকে বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা রে শোনো, মুমিনের 2 নাম্বার গুণাবলী হলো মুমিন ইবাদত করবে কার? কোরআনে কারিম সে কথা মানুষকে বলে দিলেন। আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদে যদি কোনো মুসলমান নিজেকে সোপর্দ করে ঈমান আনতে না পারে, আল্লাহ পাক বলেন তাহলে অবশ্যই বুঝে নিতে হবে ওইটা মুসলমান নয়, মুসলমান নামক মুনাফিক, ঠিক কিনা? কোরআনে কারিমের ভাষা হলো স্পষ্ট। কোরআনুল কারিম কখনো অস্পষ্ট কথা বলে নাকি? বলে? পৃথিবীতে হাজারো কিতাব আছে যে কিতাবগুলোর ভাষা অস্পষ্ট, যেই কিতাবে একটা কথা স্পষ্ট আর একটা কথা অস্পষ্ট, কিন্তু আল্লাহ বলছেন এমন এক কিতাব তোমাদেরকে আমি হেদায়েতের জন্য দিলাম যেই কিতাবের ভাষা একদম স্পষ্ট এবং যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন মুমিন হওয়ার 2 নম্বর গুণাবলী হলো আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? সেই ইবাদত করতে গেলে 3টা জিনিস লাগে। একটা হলো আল্লাহর তাওহীদে বিশ্বাস আপনাকে থাকার দরকার, আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাকের ক্ষমতা আছে, এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস যদি করে থাকেন, গতকালকে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটা ভূমিকম্প হয়েছে গতকাল, শোনেননি? যেই ভূমিকম্পে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে তো উঠেছে, ঢাকার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েকজনের প্রাণও চলে গিয়েছে, ঠিক না? আল্লাহ পাক বলছেন ক্ষমতা যদি দেখতে চাও, হে পৃথিবীর মানুষেরা, আমি ভূমিকম্প দিলাম, তোমাদের এমন কি ক্ষমতা আছে যে আমার ভূমিকম্পটাকে তোমরা দাবাই দিতে পারো? এরকম ক্ষমতা কারো আছে? আল্লাহ পাক স্পষ্ট ক্ষমতার বর্ণনা দিলেন, হে পৃথিবীর মানুষ, ইবাদত যদি করতে চাও, মুমিন যদি হতে চাও, আমার ক্ষমতার উপরে তোমাকে ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বে কারিম বলেছেন পৃথিবীতে ভূমিকম্প হওয়ার কয়েকটা কারণ আছে। তন্মধ্যে অন্যতম কারণ হলো এই দুনিয়ার মানুষগুলো যখন প্রকাশ্য পাপাচারে লিপ্ত হয়ে যায়, প্রকাশ্য জেনায় লিপ্ত হয়ে যায়, মানুষগুলো যখন আল্লাহর দ্বীন ইসলাম বিরোধী হয়ে যায়, আল্লাহ পাক বলেন তখন ওই দেশ, ওই জাতির উপরে আল্লাহ পাক গজব হিসাবে ভূমিকম্পটাকে নাজিল করে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিম সে কথা মানুষকে জানায় দিয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত
আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক সূরা রুমের 142 নম্বর আয়াতে বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলে, এই যে আমরা যে জায়গায় বসে আছি এইটা হলো স্থলভাগ, কোনো পানি নাই, কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটা নদী, ওইটার মধ্যে পানি আছে না নাই? আল্লাহ পাক বললেন জল এবং স্থলে দুই জায়গায় ভূমিকম্প হওয়ার, গজব হওয়ার অন্যতম মাধ্যম হলো একটা, সেটা হলো মানুষের দুই হাতের কামাই করা গুনাহ। মানুষ যত গুনাহ করবে, মানুষ যত পাপ করবে, পাপাচার করবে, পাপাচারের সঙ্গে লিপ্ত থাকবে, আল্লাহ পাক বলছেন ওই বান্দা, ওই দেশ, ওই জাতির উপরে আমি ভূমিকম্প দিয়ে মাঝে মধ্যে নাড়া দিয়ে বান্দাদেরকে সতর্ক করে দেই। সুবহানাল্লাহ। ঢাকায় তো আল্লাহ পাক ইচ্ছা করলে গতকালকে মাটির সঙ্গে গুড়িয়ে দিতে পারতেন না? পারতেন না? আল্লাহ পাক কি দিয়েছেন? দেন নাই। এই কারণে হে ঢাকাবাসী সহ গোটা বাংলাদেশ সতর্ক হয়ে যা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে জুলুম করব না, তবে সতর্ক করব। তবে সতর্কতার মাত্রাটা যদি ছড়িয়ে যায় তখন বান্দা তুমি আর মাপ পাবা না, তখন তোমাকে আমি গজব দিয়ে ধ্বংস করে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? সবাই চিল্লা বলে আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাম, তার সমসাময়িক যুগে ফেরাউন ছিল না? না ছিল? ফেরাউনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ যখন একদম চরম পর্যায়ে চলে গিয়েছিল, তখন আল্লাহ পাক ফেরাউনকেও নীল নদে চুবায়া মারার ক্ষমতা আল্লাহ পাক দেখিয়েছেন কিনা? কিন্তু আল্লাহ পাক এখানে ফেরাউনকে সুযোগ দিয়েছিলেন। ফেরাউনকে সুযোগ কি দিয়েছিলেন? যে ফেরাউন তুমি তওবা করে মুমিন হও। কিন্তু ফেরাউন আল্লাহর সে কথা না শুনিয়ে সে আর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার কারণে আল্লাহ পাক বাংলার এ জমিন সহ গোটা পৃথিবীতে যত রকমের জুলুমবাজ আছে সকলকে রকম করে শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের আছে। ফেরাউন যখন নীল নদে চুবতেছিল, হযরত আজরাইল আলাইহিস সালাম ফেরাউনের জানটা যখন কবজ করবে, তার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনের মুখটা বারবার হাত দিয়ে চিপ দিয়ে ধরতেছিলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, তুমি ফেরাউনের মুখটা বারবার কাদা মাটিতে লাগায়া কেন বন্ধ করে দিতে চাও? তার কারণটা কি? তখন জিবরাইল বলছে, রব, সে যেন আপনার কাছে ক্ষমা চাইতে না পারে, এজন্য মাটি দিচ্ছি বারবার। অথচ সেই নীল নদে যখন চুবতেছিল ফেরাউন কিন্তু বারবার মূসাকে ডাকতেছিল। মূসাকে একবার দুইবার নয়, এই রকম করতে করতে মূসাকে 40 বার ফেরাউন কিন্তু সেই দিন ডাক দিয়েছিল। সেই দিন মূসাকে ফেরাউন বলছিল, মূসা রে, আমাকে তুমি বাঁচাও, তারপর আমি তোমার এই তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করব, আমাকে বাঁচাও। অথচ রব্বে কারিম দেখেন কত করুণাশীল, কত দয়াময় আল্লাহ। সেই আল্লাহ বলছেন, ও ফেরাউন রে, সেই দিন যদি তোমার ডাকটা মূসাকে না হয়ে আমি আল্লাহর কাছে হতো, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই দিন ফেরাউনকেও মাফ করে দিয়া দিতাম। আমরা সেই রব পেয়েছি। আমরা কি পেয়েছি? রব পেয়েছি। সেই রবের করুণা দেখেন, রহমত দেখেন, অনুকম্পা দেখেন। এজন্য হতাশ হলে চলবে না, নিরাশ হওয়া যায় না। মোমেনরা কখনো নিরাশ হয় না, হতাশ হয় না। মোমেনরা কখনো নিরাশ হয়? নিরাশ হয় না। বিগত 17 বছর দেখেন, আমরা যখন নির্যাতন নিষ্পেষিত হচ্ছিলাম, তখন আমরা কিন্তু পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করি নাই। মাথা নত করেছি? আমরা শুধু তাহাজ্জুদের জায়নামাজে বলেছি, আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহ, তুমি আমাদের উপরে জুলুমগুলো দেখছো, এই জুলুমবাজকে তুমি বাংলাদেশ থেকে হটাও। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। জালেম যারা, এই পৃথিবীর ইতিহাস ঘাড়েন, এই পৃথিবীর ইতিহাসগুলো পড়েন, জালেমরা কখনো এই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই।
মাজলুম যারা তারাই এখানে টিকে থেকেছে, আর জালেম যারা তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে দিল্লির মসনদে পালায়া গিয়েছে। এরকম ঘটনা মনে হয় বাংলাদেশে হয় নাই, হয়েছে না? গত কয়েকদিন আগে আমার দেশের পেপার পত্রিকা, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন এই জালেম শাসকের ফাঁসির রায় বাংলাদেশে দেওয়া হয়েছে। অথচ এরা না, আরবিতে প্রবাদ হলো মান হাফারা হুবির, অন্যের জন্য যদি কেউ গর্ত খোঁড়ে আল্লাহ পাক বলেন ওই গর্তেই তোমাকে ফেলার জন্য আমি আল্লাহ পাক রেডি আছি। আমাদের দেশে ট্রাইব্যুনাল করা হলো, ট্রাইব্যুনাল করার পরে বাংলাদেশে রাজাকার ট্যাগ দিয়া আমাদের শীর্ষস্থানীয় 7 নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। তারা হত্যা করার পরে সেই ফাঁসির ট্রাইব্যুনালে আজ বাংলার জমিনে তাদের ওই বিচার আল্লাহ পাক করতেছেন। সে আল্লাহ আছেন না নাই? সবাই চিল্লাবার আছেন না নয়? আজও বাংলার জমিনে যারা ক্ষমতায় আসতে চাচ্ছ, যারা মানুষের উপরে নির্বিচার অত্যাচার চালাচ্ছ, তাদেরকেও সতর্ক থাকতে হবে। আগামীর বাংলাদেশে আমাদের আমানতটাকে সঠিক জায়গায় অর্পণ করে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে বাংলার জমিন থেকে গোটা বাংলাদেশ হলো আল কোরআনের বাংলাদেশ। আমাদেরকে প্রমাণ করে দিতে হবে আগামীর মিঠাপুকুরে এমন নির্ভীক সৎ যোগ্য মানুষকে আমরা নেতৃত্ব দিতে চাই, যার মাধ্যমে কোরআনের আদলে প্রতিটা মানুষের কাছে সমবন্টন সম অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা কোরআনের আইন চাই না চাই? এজন্য আমার ভাইয়েরা যারা মুমিন হবে তাদের 2 নাম্বার গুণাবলী হবে, তারা ইবাদতকারী হবে। কার? কোরআনে কারীম বান্দাদেরকে বলেছেন আমি এমন এক ইলাহ, এমন এক আল্লাহ, এমন এক রব, আমাকে কেউ তৈরি করে নাই, আমি কাহারো কাছে জন্মগ্রহণও করি নাই। প্রত্যেকটা নামাজের মধ্যে যাদের সূরা মুখস্থও নাই, আমার মনে হয় সূরা ইখলাস প্রত্যেকটা মানুষের মুখস্থ আছে, ঠিক কিনা বলেন? ইখলাসে আল্লাহ পাক এখানে এমনভাবে আল্লাহ পাক এখানে তার তাওহীদটা তুলে ধরেছেন, যেখানে আল্লাহ পাক শুরুতেই বলেছেন কুল, হে নবী আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক এক এবং একক, বলেন সুবহানাল্লাহ। এই তাওহীদের বর্ণনা দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এত সুন্দর নিপুণভাবে আল্লাহর তাওহীদের বর্ণনা মানুষকে দান করেছেন। আল্লাহ পাক শুরুতেই মানুষকে বলেছেন হে নবী আপনি বলে দেন আল্লাহ এক এবং একক। আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। এই যে আমরা বাড়িতে ভাত খাইতে যাব, আমার স্ত্রী যদি ভাত রান্না না করে আমার ভাত খাওয়া হবে নাকি? তার মানে হলাম আমরা মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ পাক বলেন আমি এমন এক ইলাহ, এমন এক রব, এমন এক সত্তা, যেই সত্তা কোনো মানুষ আমাকে খাওয়াবে এর কোনো প্রমাণ নাই, বরং গোটা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিজ জিম্মায় গ্রহণ করেছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, তিনিও কাহারো কাছে জন্মগ্রহণ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ বলেন তো মুসলমান আর কেউ আছে নাকি? আছে? আকাশ এবং জমিন মধ্যবর্তী ফাঁকা জায়গা, যেখানে আকাশটা বিনা খুঁটিতে একদম দাঁড়ায় আছে, এই জমিনটা স্থির আছে। যখন ভূমিকম্প হলো জমিন ধসে যায়, সমুদ্রের পানিগুলো নড়াচড়া করে, কিন্তু আকাশটা বিনা খুঁটিতে দাঁড়ায় আছে। হে মানুষ, তোমরা কি চিন্তা করো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই কোরআনটাকে নিয়ে গবেষণা করো না, চিন্তা করো না? চিন্তা করো তাহলে অটোমেটিক্যালি আল্লাহর বিনা খুঁটিতে আকাশটা কে বানিয়েছে তার সম্পর্কে আমার আল্লাহ তোমাকে পরিচয় ঘটাইয়া দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন তিনি, আল্লাহ হলেন এমন রব, এমন ইলাহ। মুমিনদের 2 নম্বর গুণাবলী তো রব বলেছেন হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ইবাদত করতে চাও সর্বপ্রথম আমার তাওহীদে তোমাকে ঈমান আনতে হবে, বলেন সুবহানাল্লাহ।
শুধুমাত্র তাই নয়, আল্লাহর ক্ষমতা দেখেন কত বড়। আপনি একটা বীজ খেলেন, বীজ খাওয়ার পর মাটিটা মাটিতে ফেলাই দিলেন, এখান থেকে কিভাবে গাছ হবে আপনি জানেন না। এখানে গাছ কিভাবে তৈরি হবে আপনার মাথার মধ্যে সেই বুদ্ধি আল্লাহ পাক দিলেন। ওই বীজটাকে যখন মাটির নিচে আপনি বপন করে দিলেন, এই মৃত আটি থেকে আল্লাহ পাক একটা গাছকে উদ্গত করে দিল। আবার গাছটা যখন ফল ফুলে ভরপুর হলো, বাড়িতে আহরণ করলেন, আপনি নিজেও খেলেন। শুকরিয়া যখন আল্লাহ পাকের আদা করবেন, আল্লাহ বলেন বান্দা আমি তোমার প্রতি রাজি হয়ে গেছি, আর তোমাকে মুমিনের সার্টিফিকেট আমি আল্লাহ দান করে দিয়া দিলাম। যা খান, যা পাবেন, সব কিছুর নিয়ামত আল্লাহ পাক আপনাকে দিলেন। মুমিন হিসাবে অবশ্যই এই খানাটাই, লোকমাটা মুখে দেওয়ার আগে আপনাকে শুকরিয়া আদা করে নিতে হবে। তিনি কে? সবাই চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ পাক। সুতরাং আল্লাহ আছেন, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ একত্ববাদ, এক এবং একক, এবং আল্লাহ পাক দৃশ্য অদৃশ্যে মানুষের কল্যাণ অকল্যাণ ঘটাতে পারেন। এগুলোর প্রতি আপনার ঈমান না থাকলে আপনি কখনো মুমিন বান্দা হতে পারেন না। এই যে দিন এবং রাতের আবর্তন ঘটে, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর কবরের মধ্যে যখন বান্দাটাকে প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্নের জবাব যদি ভালো হয় তাহলে আপনার জীবনটা সাকসেস হয়ে যাবে। যদি তিনটা প্রশ্নের জবাব আপনার সাকসেসফুল না হয়, তিনটা প্রশ্নের জবাব যদি আপনি ভালো করে দিতে না পারো, আল্লাহ পাক বলেন ওখান থেকেই তোমার জাহান্নাম শুরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মানুষটা কিন্তু 2 থেকে 3 দিন, 3 থেকে 1 বৎসরের মধ্যে মানুষটাকে কবরের মধ্যে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। যাবে একটা মানুষকে আপনি দাফন করলেন, দাফন করার পর আপনি কবরে 1 বৎসর পর গিয়ে দেখেন ওই মানুষের আকৃতি কি ওরকম থাকে, না মানুষের এই রক্ত মাংস গোস্তগুলো সব পচে ছারখার হয়ে যায়। তার মানে বান্দা, 1 বৎসরের মধ্যে তোমার আকৃতি, তোমার ক্ষমতা, তোমার দৌরাত্ম্য, তোমার সবকিছু যদি ভিনিশ হয়ে যায়, বান্দা এই জমিনে চলতে তোমার অহংকারটা কিসের? কিসের অহংকার? আমার দেশে যারা ক্ষমতা পরিচালনা করেছে, এরা মনে করেছে বুঝি আমরা আজীবন ক্ষমতায় থাকব। কিন্তু মাজলুম যারা, যারা জালেম জুলুম করেছে, আজ যারা মাজলুম, তারা আল্লাহকে বলেছেন রব আপনি আমাদের বাঁচাও। কিন্তু আমাদের চাওয়াটা পৃথিবীর কোনো মানুষের কাছে ছিল? আমাদের চাওয়াটা ছিল কার কাছে? সেই আল্লাহ পাক বলছেন ও আমার মাজলুম বান্দারা, তোমরা শুধু একটু অপেক্ষা করো, শুধুমাত্র ওকে ক্ষমতা থেকে নামানো, আমি আল্লাহ এমন পাওয়ার দেখাবো যেই পাওয়ারের মাধ্যমে ওকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে ছাড়বো। আল্লাহ পাক ছাড়েন নাই। এজন্য মুস্তাজাবুদ দাওয়াত 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কয়জন? নাম্বার 1 হলো কোন মুসাফির যদি আল্লাহর কাছে তার নিজের ভালো এবং মন্দটা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ পাক বলেন ওই বান্দার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো কোন জালেম যখন কোন মাজলুমের উপরে জুলুম করে, এই মাজলুম ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে 2 হাত তুলে চোখের পানি দিয়া আল্লাহ পাককে যদি বলে রব আমাদের উপর জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, আমাদেরকে বাঁচাও, আল্লাহ পাক বলেন ওই বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। নাম্বার 3 হলো কোন সন্তানের জন্য যদি কোন পিতা মাতা আল্লাহর দরবারে ভালো এবং মন্দের জন্য দোয়া করে, আল্লাহ পাক বলেন ওই বান্দার দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিবে। সুতরাং তার মধ্যে আছে মাজলুম। আমরা ছিলাম মাজলুম, আমরা দোয়া করেছি রবের কাছে
রব আমাদের দোয়াটা কবুল করেছেন। আর যারা জালেম ছিল তাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিল্লির মসনদে নিক্ষেপ করেছেন। সেই আল্লাহ আছেন না নাই? সেই আল্লাহ আছেন না না? যদি রব থাকে, এই বিশ্বাসটা যদি আপনার থাকে, এখনো যাদের মধ্যে অহংকার আছে অহংকারটা ঝেড়ে ফেলে এখনো সময় আছে, মুমিনের কাতারে শামিল হয়ে অবশ্যই আমাদেরকে ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার দরকার আছে না নাই? সবাই চিল্লা বলে আছে না নাই? আছে। তাহলে বলছিলাম বন্ধুগণ, একটা মুমিনের কয়েকটা গুণ আছে, তার মধ্যে 1 নম্বর গুণ হলো যারা মুমিন হবে তাদের 1 নম্বর গুণ তারা তাওবাকারী হবে। আর নাম্বার 2, যারা মুমিন হবে তাদের 2 নম্বর গুণ হলো তারা ইবাদতকারী হবে। তারা কি কারী হবে? ইবাদতকারী। এবার মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিনরা জিহাদকারী হবে। মুমিনরা কি হবে? জিহাদ শব্দের অর্থ হলো প্রাণান্তকর প্রচেষ্টা করা। প্রাণান্তকর কি করা? প্রচেষ্টা করা। যেমন আমার এ জমিনে বাংলাদেশে ইসলাম কি কায়েম আছে? বলেন বলেন। ইসলাম যেহেতু বাংলাদেশে কায়েম না, সেই বাংলাদেশের মাটিতে ইসলাম কায়েমের জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা করতেছি, ঠিক কিনা বলেন? এর প্রাণান্তকর প্রচেষ্টাটার নাম হলো এই জিহাদ। এই প্রচেষ্টাটার নাম কি? কিন্তু বাংলার জমিনে একটা শ্রেণী আছে, জিহাদের কথা শুনলে এরা মনে করে বুঝি অস্ত্র নিয়ে বাড়াইছে। বাংলার জমিনে এমন কিছু নাস্তিক আছে যেই জিহাদের ট্যাগ দিয়া আলেমদেরকে নির্যাতন করে, শাপলা চত্বর থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতা এবং কর্মীকে তারা অন্যায়ভাবে জেলে পুরে আমাদেরকে বিভিন্ন রকমের নির্যাতন জুলুম চালিয়েছিল, ঠিক কিনা বলেন? সুতরাং এই জিহাদ শব্দের অর্থ হলো প্রাণান্তকর প্রচেষ্টা করা, যার মাধ্যমে আমাদের চেষ্টার মাধ্যমে সামর্থ্যের মাধ্যমে আল্লাহ পাক এই জমিনে আল্লাহর কোরআন সহ ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দেবেন। আল্লাহ পাক যেন সে তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। এজন্য আমার ভাইয়েরা, মুমিনের 3 নম্বর গুণাবলী হলো তারা জিহাদ করবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? কোরআনে কারীম বান্দাদেরকে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা রে শোনো, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, যারা ঈমানদার হবে তারা জিহাদ করবে আল্লাহর রাস্তায়। আর যারা কাফের বেঈমান, যারা আল্লাহর জমিনে কোরআন চায় না, আল্লাহর জমিনে ইকামতের দিন প্রতিষ্ঠিত হোক, ভালো মানুষ রাষ্ট্র ব্যবস্থায় যাক, যারা চায় না, তারা মুসলমান হলে হবে কি? তারা তাগুদের পক্ষে সংগ্রাম করে, ঠিক কিনা বলেন? আমার দেশেও কিছু টুপি পরা মানুষ আছে, নামাজও পড়ে, রোজাও করে, হজ করে, যাকাতও দেয়, কিন্তু যখন তাদেরকে বলবেন ইসলামওয়ালাদের পক্ষে ভোটটা দেন, তখন তারা বলে আমরা ওগুলোতে নাই, আমরা এই পাশে, ঠিক কিনা বলেন? এজন্য আগামীতে একটা মৌসুম আসতেছে, আগামী ফেব্রুয়ারিতে যদি আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে ভোটটা হয়, সেই দিন বোঝা যাবে কে মুমিন আর কে মুনাফিক, সেই দিন পরিচয় ঘটবে, ঠিক কিনা বলেন? মুনাফিক যারা, সে মুসলমান। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, মুনাফিক কখনো মুসলমান থেকে তৈরি হয়। মুনাফিক কোথা থেকে তৈরি হয়? মুসলমান থেকে তৈরি হয়। আর যারা কাফের অস্বীকারী, তারা তো আগে থেকেই আল্লাহকে অস্বীকার করে না। কিন্তু যারা আল্লাহর দ্বীন বোঝার পরও, কোরআন বোঝার পর, ইসলাম বোঝার পরও যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, তারা মুসলমান থাকতে পারে না। আল্লাহ পাক বলছেন ওটা মুসলমান নয়, ওটা হলো মুসলমান নামক মুনাফিক। আমরা মুনাফিক হতে চাই না, মুমিন হতে চাই? সবাই বলেন। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হযরত ওমর ফারুক একজনকে প্রতিনিধি নির্বাচন করেছেন। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহমি। তেনাকে নিযুক্ত করার পর তিনি কোনো ক্রমে
রোমানদের হাতে তাদের সৈন্যদের কাছে ধরা খেয়ে গেলেন। ধরা খাওয়ার পর তাকে নিয়ে যাওয়া হলো রাজপ্রাসাদের মধ্যে। তাকে নেকে গিয়ে তখন তার বিচার করা হবে। যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলা হলো, হুযায়ফা, তুমি যে দিন মানছো, যে নবীর ধর্ম তুমি মানছো, সেই ধর্ম ত্যাগ করে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোমান বাহিনী কায়সারকে বলছেন, কায়সার রে, আমি ঈমান গ্রহণ করেছি আল্লাহকে ভয় করার জন্য, নবীর আদর্শ ধারণ করে আমি যেই ইসলাম গ্রহণ করেছি, কোরআন গ্রহণ করেছি, এই কোরআনের বিরোধিতা করা আর কোরআনের বিপরীতে গিয়া ঈমান ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, এটা তো পাগলেও বিশ্বাস করবে না, তুমি তো দূরেই থাকলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নির্যাতনের জন্য হাত দুইটা বাঁধানো হলো, নিজের পার মধ্যে লোহার বেড়ি পরানো হলো। বেড়ি পরানোর পর তার সামনে কড়াইয়ে করে তেল গরম করা হলো। গরম করার পরেও মুসলিম দুইজন বন্দীকে সেখানে এনে কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করা হলো। কড়াইয়ের মধ্যে তেল টকবক করতেছে গরমে। এই গরমের মধ্যে যখন দুইজন মুসলিম সৈন্যকে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর তাদের হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পর তারা হাড্ডিরা আছে সব কিছুই ফুটতে শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এটা অবলোকন করতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়া যখন এই অবলোকন দৃশ্যটা দেখতেছিলেন, তখন রোমান বাহিনীর কায়সার লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে পানি পড়তেছে, মনে হয় সে এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। এবার যখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জিজ্ঞাসা করা হলো, হুযায়ফা, তুমি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, আমি কাঁদতেছি এই জন্য আপনি মনে করতেছেন আমি মনে হয় আপনার ধর্ম গ্রহণ করব বাঁচার জন্য। ও কায়সার বাহিনী, ভালো করে জেনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিব, তারপরও বাতিলের কাছে মাথা নত করা জাত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নয়। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লক্ষ্য করে বলা হলো, তাহলে তুমি কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, ও রোমান বাহিনী কায়সার, আমি এজন্যই কাঁদি, আমার শরীরের মধ্যে যত পশম আছে সব পশমগুলো যদি আমার জীবন হতো, তাহলে একবার দুইবার নয়, পশম অনুযায়ী যতগুলো জীবন থাকতো সব জীবনগুলো আমি বাতিলের কাছে সুপর্দ করে দিতাম, তারপরও বাতিলের কাছে মাথা নত আমি হুযায়ফা করতাম না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক শহীদদের মর্যাদা দান করে দিলেন। কোরআনে কারীম সে কথা বলে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা রে শোনো, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, যারা মুমিন হবে, ঈমানটাকে ধারণ করার পরও যারা আল্লাহর দ্বীনের জন্য মাথা নত আল্লাহ পাকের কাজ ছাড়া অন্য কোনো মানুষের কাছে করে না, এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এরাই হলো জিন্দা। মানুষের দৃষ্টিতে মনে হয় এখানে একটা লোক মারা যাক, ও লোকটাকে আপনারা মৃত বলবেন, মাইয়াত বলবেন, লোকটাকে দাফন করো, তাড়াতাড়ি সরাও। কিন্তু একটা লোক যদি ইসলামী আন্দোলনের জন্য জীবন দেয়, কোরআনের জন্য জীবন দেয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি শেষ রক্ত বিন্দুটা আল্লাহর জমিনে দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে ওটাই মুমিন, ওইটাই শাহাদাত বরণ করেছে। আর আল্লাহ পাক বলছেন, ওকে তোমরা মৃত বলো না, বরং ওই হলো আমি আল্লাহর কাছে জিন্দা। বলেন সুবহানাল্লাহ।
হাসরের ময়দানে যখন শহীদদেরকে একত্রিত করা হবে, শহীদদেরকে একত্রিত করে বলা হবে, শহীদরা তোমার হাতের মধ্যে এই ড্যাগারের চিহ্ন কেন? তোমার কানের মধ্যে একটা অংশ আছে আর একটা অংশ নাই কেন? তোমার বুকের মধ্যে গুলির চিহ্ন কেন? তখন শহীদ বলবে, রব্বে কারিম, আপনি তো ভালো করেই জানেন, তাহলে আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আল্লাহ কি জানে না? আমার শরীরে কেন গুলি লাগছে আল্লাহ জানে না? চিল্লায় কোন? আল্লাহ পাক জিজ্ঞেস করলো কেন? মুফাসসিরিনে কেরামরা বলছেন, জিজ্ঞেস করেছেন এই কারণে, শহীদের মুখ থেকে শুনতে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এরপরে শহীদ বর্ণনা দিতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার দিন বিজয়ের জন্য গুলি খেয়েছি, আপনার কথা বলতে গিয়ে বাতিলেরা সহ্য করতে পারে নাই, আমার হাতে ড্যাগার দিয়ে চিহ্ন দিয়েছে, আমার হাতটাকে তারা কর্তন করে ফেলেছে, আমার কানের একটা অংশ কেটে দিয়েছে, একটা অংশ তারা রেখে দিয়েছে। আল্লাহ পাক শহীদদেরকে বলবেন, শহীদরা তোমার পিতামাতার চিন্তা তুমি করো নাই, স্ত্রী পুত্রের চিন্তা করো নাই, পৃথিবীর কোন মানুষের মায়া তোমার অন্তঃকরণে লাগে নাই, কেবলমাত্র রবকে সন্তুষ্টির জন্য তুমি মুমিন হয়েছো, জান দিয়েছো, মাল দিয়েছো। সাক্ষী থেকে যাও, আজকে তোমাদের কোনো বিচার হবে না, কোনো হিসাব হবে না, বিনা বিচারে বিনা হিসাবে শহীদ নামক মুমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে তার জান্নাতটা দান করবে। সুতরাং মুমিন হতে হবে এমন মুমিন, এমন ইমানদার, এমন তাকওয়াবান, যেই তাকওয়ার মাধ্যমে, যেই ইমানের মাধ্যমে, যেই মুমিনের মাধ্যমে আল্লাহর জমিনে মুমিনের বৈশিষ্ট্য নিয়ে, গুণ নিয়ে সমস্ত বাতিল পন্থীদের বিরুদ্ধে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর জমিন ইসলাম কায়েম করতে হবে। বলেন ঠিক কিনা? এজন্য কোরআনে কারীম বান্দাকে জানায় দিয়েছে, দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ পাক মুমিনকে জান্নাতটা দান করবেন। কোরআনে কারীম বান্দাকে জানায় দিয়েছে, ইন্নাল্লাহা তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই মুমিনের জান এবং মালটা আমি আল্লাহ পাক ক্রয় করে নিয়েছি। এখানে